চলে এসেছি আমি আপনার রায়পুর মোড়। তো রায়পুর মোড়ে দেখতেই পাচ্ছেন অবস্থা, একটাও গাড়ি নেই। গাড়ির প্রচণ্ড এখন মহামারী চলছে, গাড়ির ভাড়া পাওয়া যায় না। তাই এই রায়পুর মোড়ের এখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সকালবেলাতে গাড়ি কিন্তু একটা না, আবার সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এই গাড়ি, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা বাইপাস দিয়ে ঢুকছে। এই বাইপাস রাস্তাও কিন্তু গাড়িতে একবারে খাঁচা ভরে একবারে জমে থাকে রাস্তা, একবারে কিন্তু পারাপার এবং যাতায়াত পর্যন্ত কষ্ট হয়। এই সকালের দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে দেখতে পাচ্ছেন গাড়ি একটাও কিন্তু রাস্তার মধ্যে নেই, শুধু যাচ্ছে মেন রোড হয়ে যাচ্ছে, এখন শুধু রামপুরহাট দিয়ে যাচ্ছে গাড়ি। এখন কিন্তু রায়পুর রাস্তায় কিন্তু গাড়ি যাওয়ার কোনো দেখতেই পাওয়া যায় না গাড়ি। আর এই রায়পুর মেন উদ্দেশ্য হচ্ছে জাগানো, এই যে পালিয়ে যাচ্ছে বড় ভাই, এই যে এর নাম হচ্ছে শুকুর। তো ইনি এককালীন কিন্তু লিভার ঝুড়ি বেলচা নিয়ে যখন গাড়ি এখানে লোড হতো, তখন কিন্তু এই রায়পুর জাগানোর মেন মালিক বা মেন ছেলে এই ছিল। এই দিক দিয়ে কোনো গাড়ি কিন্তু ঢুকতো না। সেই শুকুরকে আমরা পেয়ে গেছি, কিন্তু শুকুর পালিয়ে যাচ্ছে ক্যামেরা দেখে। ও চায় না নিজের ফেসটাকে মানে ক্যামেরার বন্দি করতে। তো আমি তার ছবি পুরোপুরিভাবে দেখাতে পারছি না, দেখালাম না। শোন না ভাই, শোন না, দেখ আমার যদি একটু ফলোয়ার বেড়ে যায়, যদি একটু ভিউ বাড়ে আমার, এই দেখতে পাচ্ছেন আমি এত রিকোয়েস্ট করছি, তবু তার ফেস কিন্তু আমাকে দেখাতে চাইছে না, আমার ক্যামেরার মধ্যে সে বন্দি হতে চাইছে না। তো অবশ্যই আমি তাকে বলবো একটু কথা বলার জন্য, কিন্তু সে বলবে না আদৌ, মুখই তো দেখায় না, কিন্তু কি করে সে কথা বলবে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন রায়পুর এখন একবারে ফাঁকা করছে, গাড়ি নেই। তো যে সকল লেবারগুলোও ছিল শুকুরের সঙ্গে, সেই লেবারগুলোও এখন মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তার সঙ্গীর সাথে কেউ নেই, শুধু শুকুর একাই থাকে এখানে গাড়ি পারাপারের জন্য। ওর বিশাল একটা সাপ্লাই ছিল, সে কিন্তু খুব সততা ছেলে, তার সৎ এবং মানবিকতা আপনারা যদি দেখেন এবং তার সঙ্গে যদি মেলামেশা করেন আপনি বা আপনারা অবশ্যই জানবেন বা বুঝে উঠবেন যে শুকুর খুবই একটা বড় মানের মানুষ। এই রায়পুর সত্যি বলছি, কোনো দিনই কেউ গাড়ি নিয়ে এখানে ভয়ে দাঁড়াতো না। এত এই যে জমজমাট দোকানপাট রয়েছে, তো এই দোকানপাট তখন কিন্তু ছিল না। তাই এই রায়পুরে শুধু শুকুর এবং তার লেবাররা তারা বসে থাকতো। তো আমি শুকুরকে আবার ধরার চেষ্টা করছি, তো সেই শুকুর এখন হাসি মুখ নিয়ে আমাকে বিদায় জানালো। আর আমিও কর্মের জন্য বেরিয়ে গেলাম মোটরসাইকেল নিয়ে। এই রায়পুর প্রচণ্ড অবদান রয়েছে। আর বাইরের লোক এখানে তারা সাপ্লাই এবং দখলদারি নিয়ে নিয়েছে। তো চাইবো শুকুরের সঙ্গে একটা ফেস টু ফেস কথা বলার জন্য। তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের। থ্যাংক ইউ।